বন্ধুরা আজকে আমরা 2 মিনিটে ফটোশপে ঠোঁটের কালার বা লিপস্টিক করা শিখব। তো চলুন আমরা চলে যাই ফটোশপে। তো ফটোশপ ওপেন করার পরে বন্ধুরা আমরা চলে যাব ফাইল থেকে ওপেন এবং ইমেজটি সিলেক্ট করার পর দেন ওপেনে বা ফটোশপে নিয়ে আসুন। ফটোশপে নিয়ে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন টুলবারে আমার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে এবং ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে। তো আমরা এই রকমই রাখবো, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রাখবো এবং ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখবো। তো ব্ল্যাক রাখার পরে বন্ধুরা নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন এডিট ইন কুইক মার্কস মোড। তো আপনারা এখানে সিলেক্ট ক্লিক করুন বা আপনারা শর্টকাট কিবোর্ডে কিউ প্রেস করলে আপনাদের এটি সিলেক্ট হবে। তো কিউ প্রেস করার পরে বন্ধুরা আপনারা চলে যাবেন ব্রাশ টুল সিলেক্ট করার পরে বন্ধুরা আপনারা এই লিপস্টিকটি এটাকে ঘষে ব্রাশ করে নেবেন। তো অপাসিটিটা 100% রাখবেন এবং ফ্লোটাও 100% রাখবেন। তো বন্ধুরা এরকমভাবে আপনারা ব্রাশ টুল দিয়ে আপনারা এরকম ব্রাশ করে নেবেন। তো ব্রাশ আমি মূলত এরকমভাবে করতেছি। তো বন্ধুরা এর কিবোর্ডের লেফট বাটন চাপলে এটা ছোটো হবে এবং রাইট বাটন ক্লিক করলে এটি বড় হবে। তো আপনারা আপনাদের সুবিধা মতো এটি করে নেবেন, ছোট বড় করে নেবেন। তো আমি এটি একটি আপনাদেরকে তাড়াতাড়ি দেখাচ্ছি। তো বন্ধুরা এটি সিলেক্ট করার পরে আমরা কিবোর্ডের কিউ প্রেস করব। তো কিউ প্রেস করার পরে বন্ধুরা আমরা কিবোর্ডের কন্ট্রোল শিফট আই বাটনে ক্লিক করব। কন্ট্রোল শিফট আই বাটনে ক্লিক করার পরে আমরা চলে যাব লেয়ার বক্সে আসার পরে আমরা এখান থেকে একটি সলিড কালার নেব। তো তার জন্য ক্রিয়েট নিউ ফাইল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করুন। দেন এখান থেকে সলিড কালার আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। তো আমি এখানে রেড নিলাম, দেন এখানে ওকে করলাম। ওকে করার পরে বন্ধুরা আপনারা এই লেয়ারের উপরে দেখতে পাচ্ছেন নরমাল এই ব্লাইন্ড অপশন, এখানে ক্লিক করুন এবং এটিকে আপনারা সফট লাইট করে দিন। তো বন্ধুরা এটিকে আমি মূলত সফট লাইট করে দিচ্ছি। সফট লাইট করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা আমার ঠোঁটের লিপস্টিক কালার কত সুন্দর পরিবর্তন হয়েছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। দেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।